তাহলে দেখেন এই সামনে আসেন। কালকের ওয়েবসাইটটা এখানে নিয়ে আসবো নাকি, না আলাদা ভাবেই দেখাই, সেপারেট ভাবে? ঠিক আছে। তাহলে আমার লিঙ্ক টিঙ্ক সব করা শেষ, ঠিক আছে। এখন জাস্ট আসবো, আমি কি করতে চাচ্ছি, লগ ইন বা রেজিস্ট্রেশন পেজ। তাহলে আমরা প্রথমে বলি যে লগ ইন, আমাদের এটা ইন্ডেক্স পেজ না, ইন্ডেক্সেই করতেছি। তাহলে এখানে দেই লগ ইন, লগ ইন ডট এইচটিএমএল। তাহলে এর আগে প্রথমে আমাদের ডিপ নিতে হবে যে লগ ইন, ডিপ নেই কন্টেইনার নামে, কন্টেইনার, কন্টেইনার নামে ডিপ নিলাম। এই ডিপের ভেতরে কি থাকবে, ডট লগ ইন ফর্ম, লগ ইন হাইফেন ফর্ম। লগ ইন ফর্মে একটা হেডিং থাকবে, H2 দিয়ে দিলাম, H2 দিয়ে লগ ইন ফর্ম দিলাম। এরপর ফর্ম তৈরি করার জন্য আমাদের অবশ্যই ফর্ম নামে কি আছে, ট্যাগ আছে, ফর্ম ট্যাগ ইউজ করতে হবে। ফর্ম, ফর্ম দিলাম, গেট দিয়ে দিলাম। এখানে দেখেন তিনটা জিনিস আছে, ফর্ম আছে, অ্যাকশন আছে। অ্যাকশন মানে আমরা যখনই কোনো একটা ফর্ম সাবমিট করি, তখন সাবমিট করার পর দেখেন আরেকটা পেজে কিন্তু চলে যায়। যেমন রেজাল্ট, রেজাল্টে কি করেন আপনারা, আপনাদের না রেজিস্ট্রেশন নাম্বার, কোন ইয়ার, কোন ইয়ার, এগুলো সিলেক্ট করার পর যখন সাবমিট দেন আপনার রেজাল্ট শিটে শো করায় কিন্তু, ঠিক আছে। সেম এই অ্যাকশনটা এই কাজটা করে, অ্যাকশনটা কোন পেজে নিয়ে যাবে সেখান, এই অ্যাকশনের ভেতরে এখানে বলে দেওয়া থাকে যে সাবমিট করার পর কোন পেজে যাবে। আর পরে আছে মেথড, এই যে এরপরে আছে মেথড। আমরা যে সাবমিট করি কোনো একটা ডাটায়, যদি সাবমিট করি ওয়েবসাইটে ভিজিট করলে কি হয়, ওপরের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার ডাটাগুলো কিভাবে যাবে সেটা আমরা নির্ধারণ করে দিতে পারি। গেট এবং পুশ, গেট এবং পোস্ট আছে, গেট আর কি আছে, পোস্ট, পিও এস টি, এই দুইটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। কিন্তু দুইটা জিনিস ইউজ করতে পারি, গেট এবং পোস্ট, তার মধ্যে পোস্টটা ভালো, এটা সিকিউর। এখন আমরা যদি আসি একটা ফর্ম তৈরি করতে গেলে প্রথমে একটা ডিপ নেই, ডট ডিপ, ডট কি দেব, ফর্ম গ্রুপ। এখানে একটা ডিপ নিলাম, ঠিক আছে।
দিবে কি করছি, অ্যাকশন নিছি, এটার কাজ তো শেষ, আমাদের ফর্মের কাজ শেষ। দিবে ফর্ম গ্রুপ নিছি, লেবেল নিছি। প্রথমে লেবেল কি হবে, ইউজার নাম। লগইন পেজে কি থাকে, হয়তো ইউজার নাম চায় বা ইমেল চায়, আর কি চায়, পাসওয়ার্ড চায়। তাহলে এখানে কি দিলাম, লেবেলে দিলাম ইউজার নাম। ইনপুটের টাইপ কি, টেক্সট। টেক্সট নামের ক্ষেত্রেও অনেক কিছু হতে পারে, স্পেস হতে পারে, তারপর কি এবিসিডি ক্যারেক্টার অনেক কিছু দেয় আর কি। আইডি, এখানে আইডি জাস্ট দিলেও দিতে পারেন, না দিলেও নাই। তাহলে দিয়ে দিয়ে দেওয়াটা ভালো। এই আইডি কি কাজ করতেছে, এই যে ফরের সাথে সেম নাম থাকতে হবে। আর একটা আছে নাম, নাম কি, ইউজার নাম। আরো একটা জিনিস দিতে হয়, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার ইউজার নাম। আর এটা রিকোয়েস্ট, আর একটা অ্যাট্রিবিউট দিয়ে দিছি কি, রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে কি, রিকোয়েস্ট মানে ওটা দিতেই হবে। দেন কোন জায়গায় ফিল, যদি আমরা কিছুক্ষণ আগে একটা ফিল ওপেন করলাম না, দেন এটা কি বলছে, এটাতে যখনই আমি টেলিফোন নাম্বার দেইনি তখনই ও কি করছে, ইরর দিছে। বা আমি যদি এটা কোনো কিছু না দেই, সাবমিট দেই, তাহলে ও কি করবে, ইরর দিবে। মানে এটা দিতেই হবে, ও এটা দিতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা ওপেন করি, আমাদের 11 নম্বর প্রজেক্টে ইন্ডেক্সে আসি, তাহলে কি করছে, একটা লগ ইন ফর্ম দিছে, হেডিং, ইউজার নাম, আর এখানে প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারে যদি আমি আরো কিছু কাজ করি, এটা একটা ফর্ম গ্রুপ গেল। আর একটা ফর্ম গ্রুপ কিসের জন্য হবে, পাসওয়ার্ডের জন্য। সেম জিনিস খালি কপি পেস্ট করবেন আর টাইপটা চেঞ্জ করে দিবেন। টাইপ চেঞ্জ হবে, তারপর ফর চেঞ্জ হবে, আইডি চেঞ্জ হবে, নাম চেঞ্জ হবে। ঠিক আছে, এগুলো টাইপ, পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড, নাম পাসওয়ার্ড। আর একটা জিনিস লাগবে, বাটন লাগবে আমাদের, ফর্ম গ্রুপ লগ ইন সাবমিট বাটন। তাহলে টাইপ কি দিছি, সাবমিট লগ ইন। তাহলে এখন যদি আমি এটাতে ভিউ করি, এখন আমি কোনো কিছু না দিয়ে যদি সাবমিট দেই, কি বলতেছে, প্লিজ ফিল আউট দিস ফিল। ওটা দিতেই হবে আমাদের, এইটা বলতেছে। লগ ইন দিলাম, হচ্ছে না। এখন যদি দুইটাতে দেই, তাহলে সাবমিট, সাবমিট হচ্ছে, কোনো ইরর নাই। তাহলে রিকোয়ার্ড মানে ওটা আমাদের দিতে হবে। কি করলাম আমরা, এইচটিএমএল দিয়ে এটা স্ট্রাকচার তৈরি করলাম। এখন সিএসএস এ আসবো। পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা আগে কি করব, স্টার দিয়ে ধরবো। স্টার দিয়ে ধরার পরে পেডিং কি হবে, 0, মার্জিন 0, বক্স সাইজিং বর্ডার বক্স। তারপর বডিতে আসি, বডি কালার কি হবে, বডির ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, হালকা কালার একটু দিলাম, সাদা আবার সাদাও না। ঠিক আছে, এরপর কি করব, কন্টেইনার আছে, কন্টেইনারকে ধরবো। তাহলে এটাকে আমরা ডুপ্লিকেট করে নেই, ডট কন্টেইনার। কন্টেইনারকে ধরে বলবো যে এর উইথ কত, উইথ হবে 80%। 80%, ম্যাক্সিমাম উইথ দরকার নাই। মার্জিন কি হবে, মার্জিন 0 দিলে ওপর নিচে 0, আর লেফট রাইটে কি হবে, অটো মানে মাঝখানে আসবে, যা থাকবে লেফট রাইটে মাঝখানে অটো। আর পেডিং দিছি 20 পিক্সেল। পেডিং 20 পিক্সেল মানে সব দিক দিয়ে 20 পিক্সেল পেডিং নেবে। এরপরে কন্টেইনারের কাজ শেষ। কন্টেইনারে আর কিছু দেওয়া যায় না যায়। এরপর যদি আসি, আমাদের কোন ডিপ আছে, লগ ইন ফর্ম। এই লগ ইন ফর্মে আসি, ডট লগ ইন ফর্ম। লগ ইন ফর্ম দেওয়ার পরে একে বলে দেই ব্যাকগ্রাউন্ড কালার সাদা দেব না আমরা,
যদি সাদা দেই এটার ব্যাকগ্রাউন্ড কালার একটু চেঞ্জ করে দেব। হ্যাঁ, ওটা তো মিডিলে আসবেই। তাহলে পেডিং এত, এটা এই যে বর্ডার রেডিয়াস, এই যে বক্স সাইজিংটা যে নিছি আমরা, এই কন্টেইনারটা নিছি না, কন্টেইনারটা দিয়ে দেব কত, 80 না দিয়ে 40% দিয়ে দেই। এখন দেখি ঠিক আছে। এখন এখন যদি মাঝখানে চলে আসছে কন্টেইনারটা, আর কি দেওয়া যায়, পেডিং 40 পিক্সেল, বর্ডার রেডিয়াস 8 পিক্সেল, বক্স শ্যাডো এটা। এরপরে আমাদের কি আছে, ফর্মের পরে হেডিংটা আছে না, হেডিংটাকে নিয়ে কাজ করি। হেডিংটা কি, যে H2 আছে, তাহলে আমরা ধরি যে কন্ট্রাক্ট ফর্মের ভেতরে যে H2 আছে, কন্ট্রাক্ট ফর্মের ভেতর যে H2 আছে, এ কি কি কাজ করবে, টেক্সটটা মাঝখানে থাকবে, টেক্সট অ্যালাইন সেন্টার, মার্জিন বটম মানে নিচ থেকে 20 পিক্সেল উপরে যাবে, আর কালার কি হবে, টেক্সটের কালার কালো হবে 333। এখন যদি রিলোড দেই, মাঝখানে আসছে লগ ইন ফর্ম, মাঝখানে চলে আসছে। এখন আমাদের এই দুইটাকে নিয়ে কাজ করা দরকার। তারপরে আমাদের কি আছে, ফর্ম আছে, ফর্মের ভেতর কোনো কিছু ডিজাইন চেঞ্জ করবো না, ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ মার্জিন বাটন 20 পিক্সেল, এই যে এখানে এতক্ষণ লেগে আছে না, এই যে নিচ থেকে উপরে উঠে যাবে 20 পিক্সেল। দেখি রিলোড, গ্যাপ হইছে, তাহলে গ্যাপ যদি হয়েছে ভালো কথা। এরপর কি করা যায়, আর ফর্ম গ্রুপের ভেতর লেভেলটাকে ধরে কাজ করতে পারি। লেভেল, লেভেলকে বলি ডিসপ্লে ব্লক, বলছিলাম না ইনলাইন এবং ব্লক দুইটা আছে, তাহলে আমাদের দরকার এই লেভেলটা পুরোটাই দখল করে নেবে। এখানে দেখেন এইভাবে আছে, আমাদের এইভাবে দরকার নেই, লেভেল এই ইউজার নাম লেখাটা বক্সের উপরে উঠে যাবে। তাহলে আমরা ওইটাকে বলে দিই, যেহেতু ইনলাইন হিসেবে আছে এটাকে বলে দিলাম ডিসপ্লে ব্লক। তারপর বলছি মার্জিন বটম, বটম নিচ থেকেই উপরে বক্সের উপরে যাবে 5 পিক্সেল উপরে, আর কালার হবে 555 হালকা কালার। তাহলে দেখি উপরে উঠছে, ডিসপ্লে ব্লক হয়ে গেছে, তাহলে উপরে যদি উঠছে ভালো কথা। তারপরে আর কি করা যায়, ফন্ট সাইজ পরে এগুলো চেঞ্জ করে দিচ্ছি। এরপর কি আছে, ইনপুট আছে, তাহলে আমরা ইনপুটটাকে নিয়ে কাজ করি। ইনপুট উইথ দেব কত, 100%। উইথ মানে ওই বক্সটা যে আছে আমাদের, এই বক্সটা 100% দেবো, যে এত দূর পর্যন্ত আসবে। এর ভেতরে বক্সের ভেতরে পেডিং 10 পিক্সেল দেবো, ভেতরে জায়গা বাড়াইবে, এটা অনেক ছোট জায়গা না, তাহলে ভেতরে জায়গা বাড়াতে হবে, ভেতরের জায়গার জন্য পেডিং। আর বর্ডার, বর্ডার একটা হালকা কালার হবে সব দিক দিয়ে, যে বর্ডার দেখা যাচ্ছে একটা বর্ডার হবে। আর একটা কি হবে, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল মানে রাউন্ড শেপ হবে। তাহলে আমরা যদি রিলোড দেই, 100% হয়েছে, ভেতরে সব দিক দিয়ে 10 পিক্সেল জায়গা বাড়াইছে। আর কি করছে, এই যে বর্ডার আছে একটা, আমরা যদি ক্লিক করি দেখেন কালো হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফোকাস। তারপরে কাকে নিয়ে কাজ করা যায়, এই যে ফোকাসটা আছে না,
আমরা যে এতক্ষণ ক্লিক করলাম ফোকাস আসলো, এই যে ক্লিক করলে কালো ইয়াটা আসতেছে, তাহলে এটাকে অফ করে দেই। বর্ডার কালার রেড হবে আর আউটলাইন নন। এই যে ফোকাস থাকবে না, আমরা যদি রিলোড দেই এখন ফোকাস থাকবে না। ঠিক আছে, জাস্ট কি হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে, বর্ডারের যে কালারটা আছে এটা চেঞ্জ হচ্ছে। তাহলে কি কারণে হচ্ছে, আমরা জাস্ট বলবো ফন্ট গ্রুপ ইনপুটে ফোকাস হবার যেভাবে করি সেম টাইপের ফোকাস আছে, এই ফোকাস যখন দিছি বর্ডার কালার বলে দিছি এই কালারের হবে। আর আউটলাইন নন, ওই যে কালো কালারের যে আউটলাইন আসতেছিল মোটা করে ওটাকে নন মানে হবে না ওটা। তাহলে আমাদের ফর্মের কি ডিজাইন এটা কমপ্লিট। এরপর আসি বাটনে। তাহলে বাটনের জন্য কি করব, ফর্ম গ্রুপ বাটন, বাটনে আসলাম, বাটনে আসে এরও উইথ দিয়ে দেই 100%, উইথ 100%। তারপর কি হবে, পেডিং দিয়ে দেই, পেডিং 10 পিক্সেল, কোনো সেন্স নাই, পেডিং 10 পিক্সেল। এই যে উপরে কি সেমিকোলন দেওয়া নাই, এই কারণে এরর আসতেছিল। এখন যদি দেখি এরর থাকবে না, তাহলে লগইন আসছে, এটা পুরোটাই 100% হয়েছে। এরপর আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম, রেড কালার করে দিলাম, দিতে পারি, সমস্যা নাই। থাকে 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 অনেক সময়। ঠিক আছে, তারপর কি করতে পারি, এই যে বর্ডারটা বর্ডার নন করে দিতে পারি। এতক্ষণ বর্ডার দেখাচ্ছিল একটা, এই যে মোটা করে বর্ডার, আমরা এটাকে নন করে দিলাম। তারপর আর কি করা যায়, বর্ডার রেডিয়াস করা যায়, 4 পিক্সেল দিয়ে দিলাম বর্ডার রেডিয়াস। ঠিক আছে, এরপর মাউস নিয়ে গেলে কালার সাদা, আর মাউস নিয়ে গেলে কি কি হবে, পয়েন্টার, কার্সর পয়েন্টার হবে। তাহলে এখন যদি রিলোড দেই, ঠিক আছে, মাউস নিয়ে গেলে কার্সর পয়েন্টার হচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা লগইন ফর্মের কি ডিজাইন। আর কি করা যায়, বাটনে হবার করলে কালারটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালার হবে কি, নরমালি তো ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, একটু ডিপ হচ্ছে না। তাহলে এটা হচ্ছে লগইন ফর্ম, জাস্ট এটাকে আপনারা কপি পেস্ট করবেন সেম ভাবে। সেম ভাবে কি করবেন, কপি পেস্ট, কপি পেস্ট করে কি নাম দিবেন, রেজিস্ট্রেশন। এখানে আসবেন, আর ই জি রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল, এইচটিএমএল সেম জিনিসটা কপি করি, এই রেজিস্ট্রেশনে পেস্ট করে দিলাম। তাহলে আমরা এখন রেজিস্ট্রেশন পেজে যাব কিভাবে, আমাদের তো এখানে লগ ইন আছে, দেখেন না মাঝে, যদি ইউ হ্যাভ অ্যাকাউন্ট, তাহলে তাহলে আমরা এটাতে যাই, আগে ইন্ডেক্সে আসি। ইন্ডেক্সে আসার পরে ফর্মের ভেতরে বলে দেই যে এ ট্যাগ, এ ট্যাগ দিয়ে কি করব, লিঙ্কটা বসাই দেবো, আর ই জি ডট এইচটিএমএল ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট সাইন আপ হেয়ার। তাহলে এখানে যা সাইন আপ করবে। তাহলে আমরা এটাকে এ ট্যাগটাকে কি করব, একটু সাজাবো। তাহলে এ ট্যাগটা কিভাবে সাজাবো, জাস্ট এখানে আসবো,
ফর্মের ভেতর কি আছে, এ ট্যাগ আছে, এ ট্যাগকে কি করব, ডিসপ্লে ব্লক করে দেব, টেক্সটটা সেন্টারে থাকবে, মার্জিন টপ উপর থেকে নিচে 10 পিক্সেল কালারের, আর টেক্সট ডেকোরেশন নন থাকবে। দেখি এখন কি হচ্ছে, চলে আসছে টেক্সটটাকে বলছি টেক্সট সেন্টারে থাকবে, কালার রেড হবে, টেক্সট ডেকোরেশন নন হবে, আর ডিসপ্লে ব্লক হবে। ব্লক না হলে কিন্তু মাঝে আসতো না। যদি এখন আমাদের অ্যাকাউন্ট না থাকে, ক্লিক করি, আমাদের এই পেজে নিয়ে আসলো, রেজিস্ট্রেশন পেজে। তাহলে রেজিস্ট্রেশন পেজে আমাদের কি কি লাগবে, নাম লিখে টাইটেলটা চেঞ্জ করে দিতে হবে, যে কি হবে, লগ ইন না হয় রেজিস্ট্রেশন ফর্ম। এখন রিলোড দেই, এটা রেজিস্ট্রেশন ফর্ম হয়ে গেছে। এখন আমাদের রেজিস্ট্রেশন করার জন্য কি কি লাগতে পারে, ফার্স্ট নাম লাগতে পারে, ইমেল লাগতে পারে না, ইমেলটা নিলাম, জাস্ট ইমেলটা নেওয়ার পর রিলোড দিলাম, ইমেল চলে আসলো। ওই একবার যে বলছি ইনপুট কি টাইপ হবে, একবারে বলে দিছি কিন্তু ইমেল চলে আসছে। তারপরে কি দরকার হতে পারে, নাম্বার দরকার হতে পারে, নাম দরকার হতে পারে, ফুল নাম। তাহলে নাম জাস্ট আপনি ওই যে একটা জিনিসে কপি পেস্ট করবেন, জাস্ট ইয়েগুলো টাইপ করে দেবেন, ভ্যালু, আর কি এখানে কি চেঞ্জ করা আছে, ফার্ম গ্রুপ, ঠিক আছে, উপরেরটা তো ফার্ম গ্রুপ, নিচেরটা তো ফার্ম গ্রুপ, লেভেল ঠিক আছে, লেভেল নাম, লেভেল আছে। তাহলে এর খালি টাইপ গুলো চেঞ্জ হচ্ছে, এই যে ফরে কি হয়েছে, নাম হয়েছে, আর এটার ক্ষেত্রে ফরের ক্ষেত্রে ইমেইলের ক্ষেত্রে ইমেইল হয়েছে। তারপর ফুল নাম শেষ, ইনপুট টাইপ টেক্সট, আর ইমেইলের সময় কি হবে, ইমেল, মেইল না শুধু ইমেইলে হবে। আর কি আইডির ক্ষেত্রে, নামের ক্ষেত্রে নাম, এখানে আইডি, ইমেইলের ক্ষেত্রে ইমেল, জাস্ট যা যা নাম আছে, নামের ক্ষেত্রে নাম, ইমেইলের ক্ষেত্রে ইমেল। প্লেস হোল্ডার, ইন্টারিয়র ইমেল, ইন্টারিয়র নাম, রিকোয়ার্ড সবগুলোতে রিকোয়ার্ড থাকবে। তাহলে আমাদের কি হলো, না ফুল নাম চাচ্ছি, ইমেল চাচ্ছি, ইউজার নাম চাচ্ছি, পাসওয়ার্ড চাচ্ছি, ফোন নাম্বারও চাইতে পারি আমরা, ইমেল নামের পর ফোন নাম্বার চাবো, তাহলে এর জন্য বলতে হবে নাম্বার, ফর্ম গ্রুপ ফোন, টাইপ হবে ফোন, আর বাকিগুলো নাম্বার হবে। এখন যদি আমরা রিলোড দেই, ফুল নাম, ফোন নাম্বার, ইমেল, ইউজার নাম, পাসওয়ার্ড দিয়ে কি করবে, সাবমিট করবে। তাহলে এই যে বাটনের নামটা আছে, এটাকে কি করব, আমরা চেঞ্জ করে দেবো, এটাকে বলবো রেজিস্টার, রিলোড, রেজিস্টার। এরপর আর কি হতে পারে, নিচের দিকে আমরা যদি আমাদের যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে আমরা কোথায় যাব, লগ ইন পেজে যাব। এজন্য সবার নিচে কি করব, এটাকে বলে দিব অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, লগ ইন পেজে চলে যাবে। তাহলে এখন যদি আমরা এখানে ইয়া করি, লগ ইন পেজ চলে আসে, ক্লিক করলে লগ ইন পেজে, আবার ক্লিক করলে রেজিস্ট্রেশন পেজে। সিম্পল একটা জিনিস, একটা ডিজাইন করবেন, একটা